আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। গোপালগঞ্জের যে ঘটনা, এটা দুঃখজনক ঘটনা। পুলিশ প্রশাসন বলছে কোনো ফায়ার করেননি, সেনাবাহিনী বলছে কোনো ফায়ার করেননি। আর তারা যেগুলো ফায়ার করছে এগুলা রাবার বুলেট ছিল। রাবার বুলেটে কখনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। রাবার বুলেটে হয়তো কিছু অংশ ছুঁইলা যায়, আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু মৃত্যুবরণ করা সম্ভব নয়। তো বিশেষ করে প্রশাসনের জবানবন্দিতে যেহেতু প্রমাণ হয়ে যায় যে তারা রাবার বুলেট ছুড়ছে, তারা অরিজিনাল বুলেট ফায়ার করেননি, তাইলে আমার মনে হয় সমন্বয়ক যারা গেছিল ওইদিকে, এনসিপির নেতাবৃন্দ যারা ছিল, প্রত্যেকটা ছেলের সাথে অবশ্যই অস্ত্র ছিল। কারণ কিছুদিন আগে আপনারা সবাই জানতে পাইছেন যে একজন সমন্বয়কের হাতে একটা অস্ত্র পাওয়া গেছে। ওই অস্ত্রর আঘাতে আন্দোলনের সময় অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমার মনে হয় গোপালগঞ্জের ঘটনার সাথে অবশ্যই হেরাই জড়িত। কারণ হেরা সুর দিয়ে, হেরা সব কিছু প্ল্যান করে হেরা অস্ত্র নিয়ে আমার মনে হয় গেছে। আর নাহলে এতগুলা মানুষ মরল কী কইরা? প্রশাসন বলছে প্রশাসন রাবার বুলেট ফায়ার করছে, সেনাবাহিনী বলছে রাবার বুলেট ফায়ার করছে। তাইলে এই ফায়ারগুলো করলো কে? অবশ্যই এনসিপির সদস্যবৃন্দ যারা ছিল তাদের হাতে অবশ্যই, আমি মনে করব, জঙ্গি সংস্থার যেই অস্ত্রগুলা উপদেষ্টার হাতে পাওয়া গেছে, অবশ্যই এই ছেলেগুলোর সাথে এই অস্ত্র ছিল। আর না হয় এত মানুষ মারা সম্ভব ছিল না। প্রশাসন যদি মারত, প্রশাসনের যেই বুলেটগুলো ব্যবহার করা হয়, এই বুলেট আর মৃত্যুর বুলেট অনেক অনেক ব্যবধান। তো জঙ্গি সংস্থার যেই বুলেটে মানুষ মৃত্যুবরণ করে